বুধবার দুপুর 12টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরে তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। দুপুর 2টার দিকে মাথায় তাকে হেলমেট পরিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাস কক্ষে নেওয়া হয়। প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহকে দুদক কেন রিমান্ডে নিতে চায়? ওনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে, সেটি 4 কোটি টাকা আত্মসাতের একটি মামলা। সেটার সাথে সম্পর্কিত রয়েছে তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকাকালীন অবস্থায় সেইখানে একটা প্রকল্পের কাজ চলছিল। সেই প্রকল্পের নকশা তিনি কোনো রকমের তার উপরের যারা বিধিযুক্ত যারা ছিল তাদের অনুমোদন না নিয়েই তিনি পরিবর্তন করেছিলেন এবং সেখানকার ঠিকাদারকে তিনি অনেক সুযোগ সুবিধা করে দিয়েছিলেন। ঠিকাদারকে যে আর্নেস্ট মানি ছিল সেখান থেকে সেই টাকা তাকে ফেরত দেওয়া হয়েছিল এবং সেটির খেসারত তাকে এই প্রতিষ্ঠানকে অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে সেই খেসারত দিতে হয় পরবর্তীতে। তো সেই বিষয়ে মামলা চলছে এবং সেটার বিষয়ে একই সময়ে তার বিরুদ্ধে আরও শত শত কোটি টাকার আত্মসাতের মামলা অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। তা আমাদের যে তদন্তকারী কর্মকর্তা তিনি তার আবেদনে উল্লেখ করেছিলেন যে তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকার আত্মসাতের অভিযোগ এসছে। ওই মামলায় তদন্ত চলছে এবং এই মামলায় এই অভিযোগের অনুসন্ধান কার্যের সাথে অর্থাৎ তার টোটাল ওয়ার্কের সাথে কারা কারা সম্পৃক্ত
কত টাকার লেনদেন হয়েছিল, সেই সমস্ত বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য আসলে তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডের আবেদন করেছেন এবং 10 দিনের রিমান্ডের জন্য আমরা আবেদন করেছি, শুনানি করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আদালতের কাছে কি দাবি করেছেন? তাকে জিজ্ঞাসাবাদ করেছিল যে তার কোনো আইনজীবী আছে কিনা। তার আইনজীবী কোনো উপস্থিত ছিলেন না এবং তখন তিনি নিজেই কিছু বক্তব্য রাখার জন্য আবেদন করেছিলেন এবং বিজ্ঞ আদালত তাকে সেই সুযোগ দিয়েছিলেন কথা বলার জন্য। প্রকারান্তরে তিনি স্বীকার করেছেন যে কিছু অনিয়মের ঘটনা তিনি যাওয়ার পরেই তিনি টের পেয়েছেন এবং সেগুলোর বিষয়ে তিনি যিনি সরকারের সর্বোচ্চতম ব্যক্তি ছিলেন, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী এবং তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তারা তাদের সাথে বিভিন্ন সময়ে তিনি জানিয়েছেন। অর্থাৎ তিনি নিয়মের মধ্যে না থেকে টেলিফোনের মাধ্যমে তাদের সাথে আলাপ করেছেন এবং তার নিয়ম বহির্ভূত অনেক কথাই তার কথার মধ্যে থেকে চলে এসছে। সেই প্রতিষ্ঠান পরিচালনায় তিনি তার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেই জন্যে অর্থাৎ তাকে বলেছিলেন যে আপনি তো ইচ্ছে করলে আপনি চাকরি থেকে রিজাইন করতে পারতেন, তিনি সেটিও করেননি। অর্থাৎ তিনি অন্যায়কে দেখেও তিনি অন্যায়ের যাকে বলে আর কি সহ্য করলে অন্যায় সহা আর অন্যায় করা একই রকমের অপরাধ। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ কি বললেন আদালতে? বিষয়টা আসলে ওইভাবে উনি মেনশন করেছেন। উনি শুরুতেই বলেছিলেন যে তার যিনি পূর্বের যে উপাচার্য ছিলেন তারই কন্টিনিউয়েশন উনি ক্যারি করেছেন। অর্থাৎ সেই পূর্বের যে উপাচার্য যিনি ছিলেন তিনি যে সমস্ত অপরাধ করেছেন সেই অপরাধের কন্টিনিউয়েশন উনি করেছেন এবং উনি বিভিন্ন সময়ে উনি তৎকালীন প্রধানমন্ত্রীর বিষয় বলেছেন যে তৎকালীন প্রধানমন্ত্রীকে তিনি ইনফর্ম করেছিলেন, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি এবং তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি তিনিও একটা শব্দ তিনি উচ্চারণ করেছেন যে উনি অনেক তদবিরে ব্যস্ত থাকতেন, এই কথাটা তিনি উচ্চারণ করেছেন। এবং ওনার সম্পর্কে যে অভিযোগ এসছে যে শত শত কোটি টাকার বাণিজ্য করেছেন তিনি নিয়োগ দিয়ে এবং ঢাকার লিয়াজ অফিসে তিনি মেনটেন করেছেন, সেই সমস্ত বিষয়গুলো আসলে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্যই আমাদের রিমান্ডের প্রয়োজন। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহকে উদ্দেশ্য করে আদালত কি বলেছেন? বিজ্ঞ আদালত জানিয়েছেন যে আমি শিক্ষকদের অনেক শ্রদ্ধা করি, একজন শিক্ষকের পক্ষে এত বড় অভিযোগ এটি আমাকে অবাক করে এবং সেই জন্যে তিনি বলেছেন যে আপনি চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনার পরিচালনায়, তো আপনি তো ইচ্ছে করলে চাকরি থেকে রিজাইন করতে পারতেন, বা ডিসেন্ডেড কোনো ওপিনিয়নও আপনার কোথাও কোনো প্রকাশ পেয়েছে কিনা সেই ধরনের কোনো বক্তব্য আপনার বক্তব্য থেকে আসেনি। বিজ্ঞ আদালত তার বক্তব্যে আসলে হতাশ হয়েছিলেন। প্রফেসর কলিমুল্লাহ আদালতের কাছে কি দাবি করলেন? তিনি স্বাভাবিকভাবে প্রত্যেক আসামি যেটা দাবি করেন তিনি নির্দোষ নিরপরাধ, বাকিরা অপরাধ করেছে, উনি করেন নাই। উনি সাবেক যে উনার আগে একজন উপাচার্য ছিলেন, সেই উপাচার্য হলো এই প্রকল্পের কাজ শুরু করেছেন। তারপর হলো উনি আসার পরে হলো সেটার যে বৃত্তি ছিল সেটার উপরে নির্ভর করে তিনি সেই কাজ কন্টিনিউ করে গেছেন। তিনি উনি যে একটা অপরাধ হয়েছে সেটির কথা তার কথার মধ্যে থেকে বেরিয়ে আসছে।